स्वास्थ्य भवन अभियान के केंद्र करके आशा कर्मियों पर पुलिसिया कार्रवाई का आरोप लगाकर आशा कर्मियों ने उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में विरोध जुलूस निकाला। संगठन सूत्रों के मुताबिक ये विरोध मार्च पूरे राज्य के साथ इस्लामपुर में भी आयोजित किया गया। आशाकर्मी 8 सूत्रीय मांगों को लेकर लगभग 1 महीने से कार्यस्थगित कर्मसूची पर हैं। आज इस्लामपुर अनुमंडल के 4 ब्लॉक की आशा वर्कर्स इस्लामपुर बस टर्मिनस पर इकट्ठा हुईं और विरोध जुलूस निकाला। इस प्रोटेस्ट मार्च में आशा वर्कर्स की जिला प्रेसिडेंट माधवी लता पाल और जिले की आशा वर्कर्स की दूसरी लीडर्स मौजूद थीं। मार्च इस्लामपुर बस टर्मिनस से शुरू होकर पूरे इस्लामपुर शहर का चक्कर लगाकर वापस बस टर्मिनस पर आकर समाप्त हुआ। আমরা গত 20 তারিখে আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আপনারা জানেন আমাদের জেলায় জেলা সভাপতি এবং জেলা সেক্রেটারির বাড়িতে রায়গঞ্জে ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি। যেমন আমাকেও বের হতে দেয়নি দেখেছেন, এবং আমাদের জেলা সেক্রেটারিকেও বের হতে দেয়নি। কোনো রকমে স্টেশনে যায় এবং আমাদের মেয়েদেরকে সাংঘাতিকভাবে টর্চারিং করে, ট্রেনে হিসেবে গাড়ি থেকে নামিয়ে দেয়, তবুও মেয়েরা লড়াই করে যায়। এবং এটা পশ্চিমবাংলার সমস্ত জায়গারই চেহারা। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এখানে ফুলের মালা পরালাম, কারণ হচ্ছে এই দিদিরা হচ্ছে স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে নামতেই পুলিশ অ্যারেস্ট করে, ট্রেনে হিসেবে নিয়ে যায়। এবং আরেকটা বিষয় যে তাদেরকে সারাদিন পর্যন্ত খেতে দেয়নি, এত অমানবিক ব্যবহার করেছে। ফলে এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা হচ্ছে সকলের স্বার্থে, শুধু আশাকর্মীদের স্বার্থে নয়। আশাকর্মীরা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে তো পরিষেবা দিতে পারবে। এর বিরুদ্ধে আমরা এই যে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেভাবে সমর্থন করেছে, যা আমাদের আন্দোলনকে এবং ধিক্কার জানিয়েছে, তার বিরুদ্ধে আমরা এখানে আজকে ধিক্কার মিছিল করলাম। এবং যারা লড়াই আন্দোলন করেছে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে সম্বোধন করলাম। না, আমাদের উত্তর দিনাজপুর জেলায় যেমন 5টা ব্লক নিয়ে রায়গঞ্জে আজকে ইসলামপুরে হচ্ছে 4টা ব্লক নিয়ে হচ্ছে। ঠিক আছে, এইরকম বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আজকে হচ্ছে এবং আগামী 30 তারিখেও হবে। আপনাদের কর্মবিরতির কারণে মূলত সমস্যায় কারা পড়ছে? আমাদের কর্মবিরতির কারণে সমস্যায় তো সাধারণ মানুষ পড়বেই, এর জন্য সরকার দায়ী। কারণ হচ্ছে আমরা লিখিতভাবে বহুদিন থেকে স্বাস্থ্য ভবন, সিএমওইচ অফিস, এসডিও অফিস বারবার জানিয়েছি আমাদেরটা ভাবা হোক, আমাদের কথা ভাবা হোক, কিন্তু ভাবেনি। গত 7 তারিখে আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম, সেখানে আমাদের কথা দিয়েছিল 21 তারিখে আসুন একটা সমস্যার সমাধান হবে। আমাদের 21 তারিখে আমাদেরকে দেখে সরকার ভয় পেয়ে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার, গণতান্ত্রিক দেশে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করলো, কিন্তু এটা কোনোদিনও পারবে না। আমাদের কর্মবিরতি চলবে এবং এই জন্য সমাজের কোনো মানুষ যদি অবহেলিত হয়, কোনো মার যদি মৃত্যু হয়, সরকার দায়ী, আমরা দায়ী নই। আমার নাম হচ্ছে মাধবী লতা পাল, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি এবং এআইইউটিইউসির রাজ্য সদস্য। প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে, প্রথম পয়েন্ট। আর আমাদের স্বাস্থ্য সচিব উনি নিজেই আমাদের ডেকেছিলেন, ডেকে আমরা যখন কলকাতায় যাই তখন আমাদের আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, অনেকে বাস থেকে নামিয়ে দিয়েছে। তিনি অনেক বাধা বিপত্তি শুরু করেছিলেন। তারপরে আমরা অনেকজন ওখানে গিয়ে পৌঁছেছিলাম। যখন আমরা শিয়ালদা স্টেশনে যাই তখন আমাদের আবার ব্যারিকেড দিয়ে উনি আটকে দিয়েছিলেন। আমরা সারা দিন না খেয়েছিলাম। আর আমাদের অন্যান্য আশাকর্মী, আমাদের সহকর্মীদের পুলিশ অ্যারেস্ট করেও নিয়ে গিয়েছিলেন। তাই আমাদের এই দাবি যে উনি নিজেই ডেকে নিজেই কেন অমান্য করলেন। আমাদের দাবি উনি বলেছিলেন যে আমাদের দাবি উনি মানবেন 21 তারিখে, তাহলে আমাদের দাবি উনি না মেনে আমাদের অমানবিক অত্যাচার কেন করলেন? উনি কেন বলছেন যে না আমি কিছু জানি না? উনি সবই জানেন, তবু আমাদের এই দাবি মানছেন না, জানার ভান করছেন। মূল দাবি কি আছে আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে 15,000 টাকা মাসিক ভাতা। আমরা এখন 5,250 টাকায় আমাদের বলেছিলেন মা বাচ্চার শুধু কাজ করতে হবে, কিন্তু আমাদের মা বাচ্চার কাজ ছাড়া উনি যেমন আমাদের কাজ বাড়িয়েছেন, তাই আমাদের টাকাও বাড়াতে হবে। যদি আপনাদের দাবি পূরণ না হয় আপনারা কি করবেন? আমাদের কর্মবিরতি চলবে।
আমাদের যতদিন আমাদের দাবি না মানছে আমাদের ততদিন কর্মবিরতি চলবে। আমাদের আজকে 29তম দিন কর্মবিরতির আমরা আজকে পালন করছি। তাই আমরা বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একজন মহিলা, আমাদের দিকে দেখবেন, ওনার কাছে এটা আমাদের দাবি, এটা আমাদের আশাও করছি আমরা। কিন্তু উনি অনেক অমানবিক করেছেন, তাও আমরা ওনার কাছে এইটুকু আশা রাখি যে আমাদের যেন উনি 15,000 টাকা দাবিটা উনি মানেন, কারণ আমরাও একটা সংসার করি, আমাদের এই টাকায় সংসার চলছে না, আমাদের কাজের বোঝা বাড়াচ্ছেন, খেলা মেলা, দুয়ারে সরকার, ভোটের ডিউটি, আবি ঝাবি, এইসব আমাদের ম্যালেরিয়ার, আমাদের যেটা আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি উনি দিচ্ছেন না, অথচ স্বাস্থ্যর কাজে সমস্ত কাজে লাগাচ্ছেন। তাই আমরা চাই আমাদের যেমন কাজ বাড়িয়েছেন তা আমাদের টাকাটাও। ইসলামপুর ব্লকে কি সমস্ত আশাকর্মীরা কর্মবিরতি? হ্যাঁ, আমাদের ইসলামপুর ব্লকে সমস্ত আশা দিদিরা কর্মবিরতি করছি আমরা, আমাদের চলবে। আমরা ফরমেট বয়কট করেছি, আমাদের 20 তারিখে আমাদের মাস শেষ হয়ে গেছিল, তাও আমরা ফরমেট জমা করিনি, কারণ আমাদের ফরমেট বয়কটও আমরা করেছি। আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামপুর না গোটা রাজ্যে হচ্ছে আপনার এই? গোটা পশ্চিমবঙ্গেই হচ্ছে। আজকে আমাদের এখানে চোপড়া, ইসলামপুর, চাকলিয়া ব্লক, আমরা এই 3টা ব্লক মিলে আজকে এখানে জমায়েত হয়েছি এই নিয়ে যে আমাদের কর্মবিরতি পালন করার জন্য। শিক্ষার দিবস আমাদের চলছে, প্লাস আমার নাম হচ্ছে রোজিনা খাতুন, আমি হচ্ছি ইলোয়াবাড়ি সাব সেন্টারের আশাকর্মী। আমি কলকাতা গিয়েছিলাম, আমাকে ওই অনেক হেনস্থা করা হয়েছে, তাই আমি এটা সরকারের কাছে আমাদের পৌঁছে দিতে চাই, আমাদের যেন এইসব হেনস্থা না করা হয়, আর আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি যেন দেন। যতক্ষণ আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পাচ্ছি ততক্ষণ আমরা স্বাস্থ্যকর্মীই তো না, আমরা তো হচ্ছে স্বেচ্ছাসেবক। তাহলে আমাদের সমস্ত বোঝা কেন চাপানো হচ্ছে আমাদের উপরে? অমানবিক বোঝা চাপানো হচ্ছে, হোম ডেলিভারি কেন হচ্ছে? এত ডাক্তার যাদের বেতন 1,20,000 তাদের কোনো দায়িত্ব নেই, এই 5,250 টাকাতে আশাকর্মীদের সব দায়িত্ব করতে হবে। আপনাদের মূলত কি 8 দাবি? হ্যাঁ, আমাদের 8 দফা আমাদের দাবি আছে, তাই আমরা এখানে আজকে কর্মবিরতি পালন করছি। আমার নাম রোজিনা খাতুন, আমি ইসলামপুর ব্লকের আশাকর্মী। সূত্রে আবদার ছিল যে আমাদের যে হারে কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে সেই হিসাবে আমাদের বেতনটা বাড়ান। এটা নিয়ে আমরা কলকাতা গিয়েছিলাম 21-এ, জায়গায় আমাদেরকে আটকিয়েছিল, জায়গায় পুলিশ আমাদেরকে ঢুকতেই দিচ্ছিল না, ব্যারিয়ার তো বন্ধ করে দিচ্ছে, পুলিশ নামিয়ে জেলে ঢুকাইছে অনেকজনকে। এই 4 জনকে আমাদের জেলে ঢুকাইছে, এই 4 জনের গলায় মালা আছে, এই 4 জন কিছু বক্তা দিবে। বলো, দাবিটা কি আপনাদের? আমাদের দাবি যতদিন আমাদের বেতন না বাড়াবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। কতদিন ধরে কর্মবিরতি চলছে? আমাদের 1 মাস প্রায় হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, 14 ডিসেম্বর থেকে। আর কি দাবি রয়েছে? এই যে বেতনের দাবি, 15,000 টাকা দাবি। আমাদের 8 দফা দাবি। কি নাম আপনার? কল্পনা দাস।